চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা শুরু হয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেডের অধীনে। রোববার রাত 12:01 বন্দর ও ড্রাই ডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নেয়। এর মধ্য দিয়ে এনসিটিতে বেসরকারি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনার প্রায় 1.5 যুগের অবসান হলো। এখন থেকে সিডিডিএল এর তত্ত্বাবধানে এনসিটির পরিচালনা শুরু হলো বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ 11 জন মাইক্রোবাস যাত্রী নিহতের মামলার প্রধান আসামি বাস চালক মোহাম্মদ সোহেল তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব 7-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ARM মোজাফফর হোসেন জানান, রোববার রাতে অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে রিল্যাক্স পরিবহনের বাস চালক মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করা হয়। গত 1 এপ্রিল লোহাগাড়ার চুদতি এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহনের বাসের ধাক্কায় মাইক্রোবাস আরোহী 11 জনের মৃত্যু হয়। চট্টগ্রামের কলসিটানার টাইগার পাস সমাজ কল্যাণ কলোনি এলাকায় বসবাসকারী হিজড়াদের কাছে চাঁদা দাবি, হামলা, লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা। নগরীর দেওয়ানহাট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামের খুলশী থানার টাইগার পাস এলাকার সমাজ কল্যাণ অফিসের পাশে 7টি পরিবার নিয়ে বাস করেন হিজড়া জনগোষ্ঠীর কিছু মানুষ। সম্প্রতি স্থানীয় কিশোর গ্যাংদের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীরা। গত 1 জুলাই এদের দাবিকৃত চাঁদা না দেয়ায় তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন হিজড়া জনগোষ্ঠী। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন বেগবান করেছিল 7 জুলাইয়ে বাংলা ব্লকেট, অবিলম্বে জুলাই সনদ ঘোষণার আহ্বান এনসিপির। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগের গঠনের শুনানি শেষ, আদেশ 10 জুলাই। রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে বললেন আলী রিয়াজ, ভিন্নমত এলে প্রস্তাব সংশোধন করছে কমিশন। এবং বৈরী আবহাওয়ায় সাগরের মাছ ধরতে যেতে না পেরে কক্সবাজার উপকূলে জেলেরা বিপাকে, সরকারি সহায়তার দাবি, আশ্বাস দিয়েছে প্রশাসন।